আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি মনোয়ার জিম, সিএমএ, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সে। প্রথমেই আমরা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করব, কারণ আমরা নিয়মিতভাবে আমাদের চ্যানেলে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের কমপ্লিট কোর্স বাংলায় প্রদান করছি, যার মাধ্যমে আপনারা সহজভাবে বাংলায় অ্যাকাউন্টিং ফাইন্যান্সের প্রত্যেকটা বিষয় শিখতে পারবেন। আজকে আমরা আলোচনা করব অ্যানুইটি নিয়ে। অ্যানুইটি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের সময় এই বিষয়গুলিকে খেয়াল করা হয়। তো আজকে এই অ্যানুইটি নিয়ে আমরা আলোচনা করব। অ্যানুইটি হচ্ছে এক ধরনের কন্টিনিউয়াস বা সিকোয়েন্সিয়াল পেমেন্ট। যেমন ধরেন আমরা বাসা ভাড়া পেমেন্ট করি, হাউস রেন্ট দেই, রাইট? হাউস রেন্ট কিন্তু আমরা প্রতি মাসের একটা ফিক্সড ডেট, আমাদেরকে হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু বাড়িওয়ালারা একটা ফিক্সড ডেট বলে দেন যে প্রতি মাসের 10 তারিখের মধ্যে আমরা ভাড়া দেওয়ার নিয়ম। তো আমরা প্রতি মাসে 10 তারিখে ভাড়া দিতে থাকি। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এপ্রিল, প্রত্যেক মাসে কিন্তু আমরা একই ডেটে এবং একই পরিমাণে ভাড়া দিতে থাকি। আবার ব্যাংক ইন্টারেস্টের কথা যদি বলেন, আপনি যদি ব্যাংক থেকে লোন নেন, ব্যাংক থেকে লোন নিলেও কিন্তু একটা নির্দিষ্ট ডেটে কিন্তু আপনাকে ইনস্টলমেন্ট দিতে হবে, একটা নির্দিষ্ট ইনস্টলমেন্টে, এবং একটা ফিক্সড ইনস্টলমেন্ট। আপনি যদি 10 লাখ টাকা লোন নেন, ধরেন 10 লাখ টাকায় মান্থলি, যদি মান্থলি অথবা ইয়ারলি ইনস্টলমেন্ট হতে পারে বা হাফ ইয়ারলি হতে পারে, যেভাবেই হোক না কেন আপনার সাথে কন্ট্রাক্ট। তো আপনার সাথে যে কন্ট্রাক্টটা হবে, যদি মান্থলি ইনস্টলমেন্ট হয়, প্রতি মাসে ধরেন আপনার কাছে 10,000 টাকা করে ব্যাংকের একটা ইনস্টলমেন্টের চুক্তি হয়েছে, আপনি কিন্তু মাসের একটা নির্দিষ্ট দিনেই ওই পেমেন্টটা আপনাকে করতে হবে, এবং ওই একই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু পেমেন্ট করতে হবে। যদি মাসে 10 তারিখের মধ্যে আপনাকে 10,000 টাকা করে পে করতে হয়, প্রতি মাসে 10 তারিখেই কিন্তু আপনি 10,000 টাকা করে পে করবেন, রাইট? এটা হচ্ছে একই ডেটে একই পরিমাণ পেমেন্ট। এবং কি, আমরা যখন ব্যাংকের একটা লোন নেই, এই লোনের কিন্তু একটা নির্দিষ্ট টার্ম থাকে। হতে পারে এটা 20 বছরের জন্যে, 20 ইয়ার্স। যদি 20 বছরের জন্য হয় এবং যদি 20টা কিস্তিতে হয়, আমি নর্মালি ইয়ারলি কিস্তি খুব কমই হয়, ব্যাংকে হয়তো মান্থলি হয়, কিন্তু আমি ধরে নিলাম যে ইয়ারলি কিস্তিতে আমাদেরকে, ইয়ারলি ইনস্টলমেন্টে আমাদেরকে ব্যাংক একটা লোন দিয়েছে। তো প্রতি মাসের প্রতি বছরে ধরেন আমাদেরকে 20 বছরে 20 লাখ টাকা আমরা শোধ করব, ইন্টারেস্ট সহই ধরে নিলাম 20 লাখ টাকা। প্রতি বছরে আমরা কিন্তু 1 লাখ টাকা করে, 100K 1 লাখ টাকা করে আমরা দিতে থাকবো, রাইট? এভাবে 20টা ইনস্টলমেন্টে 20 বছরে কিন্তু আমাদের এই টাকাটা শোধ হবে। তার মানে প্রতি বছরে একটা নির্দিষ্ট সময়ে আমরা কিন্তু ব্যাংকের ইনস্টলমেন্টটা দিচ্ছি, এবং ব্যাংক আমাদেরকে কিন্তু এখানে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে যে 20 বছরের মধ্যে আমাদেরকে এই টাকাটা শোধ করতে হবে। তার মানে এখানে একটা নির্দিষ্ট পিরিয়ড আছে, একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে। আমি একটা নির্দিষ্ট সময় পর পর এটাকে শোধ করতে হবে, বা একটা নির্দিষ্ট সময় পর পর ইনস্টলমেন্টটা দিতে হবে। তো এবং এটা অবশ্যই রেগুলার হতে হবে। যেমন আমি ধরে নিলাম যে 2022 সালে আমি একটা লোন নিয়েছি 2042 সাল পর্যন্ত, 20 বছরের জন্য। 2022 সালে গিয়ে আমি যদি 23 সালে একটা ইনস্টলমেন্ট না দেই, আবার 24 সালে দেই, তাহলে কি ব্যাংক মেনে নেবে? অবশ্যই মেনে নেবে না। ইভেন আমি যদি 2023 সালে এই ইনস্টলমেন্টটা মিস করি, এই ইনস্টলমেন্টটা যদি মিস করি, তাহলে কিন্তু ব্যাংক এটার উপরেও আবার ইন্টারেস্ট চার্জ করবে, বা এটার উপরে জরিমানা চার্জ করবে। তো এখান থেকে আমার পেমেন্টটা সিকোয়েন্সিয়াল হতে হবে এবং অবশ্যই রেগুলার হতে হবে। তো এই হচ্ছে আমাদের অ্যানুইটির একটা বেসিক ধারণা। তার মানে অ্যানুইটি হচ্ছে একটা নির্দিষ্ট ইনস্টলমেন্টে, নির্দিষ্ট সিকোয়েন্সে রেগুলার যে পেমেন্টটা আমরা করি, এইটাই হচ্ছে অ্যানুইটি। অ্যানুইটি মূলত 2 রকমের হয়। একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি, আর হচ্ছে অ্যানুইটি ডিউ। অর্ডিনারি অ্যানুইটি এবং অ্যানুইটি ডিউ, এই ধরনের 2 ধরনের অ্যানুইটি দেখা যায়। অ্যানুইটি, ধরেন আজকে আমরা একটা ব্যাংক থেকে লোন নিয়েছি, এবং ব্যাংক আমাদেরকে বলে দিল যে বছরের শুরুতে, বছরের শেষ থেকে আমি, এই বছরের শেষ থেকে আমি দেব। যে কোনো অ্যাকাউন্টিং পিরিয়ড, যে পিরিয়ডে আমি এখানে ইনস্টলমেন্ট দিতে শুরু করেছি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট 0। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ার,
যদি আমার পেমেন্ট বা ইনস্টলমেন্ট এই জিরো মানে ইনিশিয়াল স্টেজ থেকেই শুরু হয়ে যায়, প্রথম দিন থেকেই শুরু হয়ে যায় বা ভেরি বিগিনিং স্টার্ট থেকেই শুরু হয়ে যায়, সেটাই হচ্ছে অ্যানুইটি ডিউ। তার মানে যেটার ইনস্টলমেন্ট বা যেটার পেমেন্ট, যে অ্যানুইটির পেমেন্ট ইনিশিয়াল স্টেজ থেকে শুরু হয়ে যায়, এটাই হচ্ছে, বা পিরিয়ডের শুরু থেকে শুরু হয়ে যায়, ভেরি বিগিনিং স্টেজ থেকে শুরু হয়ে যায়, এটা হচ্ছে অ্যানুইটি ডিউ। তার মানে অ্যানুইটি ডিউ হচ্ছে শুরু থেকে এই ইনস্টলমেন্ট শুরু হবে। কিন্তু যদি এই ইনস্টলমেন্ট এমনটা হয় যে বছরের শেষে বা পিরিয়ডের শেষ থেকে শুরু হলো, আমার এখানে আমি টাকাটা নিয়েছি বা ইনস্টলমেন্ট শুরু করেছি এবং টাকার পেমেন্ট, আমি ইনস্টলমেন্ট পেমেন্ট শুরু করেছি এই যে পিরিয়ড, এটা হচ্ছে ফার্স্ট পিরিয়ড, এই ফার্স্ট পিরিয়ডের শেষ দিন থেকে আমি পেমেন্টটা শুরু করেছি, তার মানে আমার একটা পিরিয়ডের শেষে পেমেন্টটা শুরু হয়েছে। তার ঠিক একইভাবে যদি আমার একটা পিরিয়ডের শেষে এখানে পেমেন্ট শুরু হয়, পরে পেমেন্টটা কি হবে, আবার গিয়ে এই পেমেন্টের এই পিরিয়ডের অবশ্যই শেষে শুরু হবে। তার মানে একটা পিরিয়ডের শেষে যে পেমেন্টটা হচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু সেটা বিভিন্ন পিরিয়ডের শেষেই হতে থাকবে, এবং সেটা অবশ্যই আমার ফাইনাল যে পিরিয়ড আছে সেটারও লাস্ট ডেটে গিয়ে কিন্তু আমার ফাইনাল পেমেন্টটা হবে। এই যে একটা পিরিয়ডের শেষে যে পেমেন্টটা হয়, এটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি। তার মানে অর্ডিনারি অ্যানুইটি হচ্ছে, এখানে লিখে দিচ্ছি আমি, অর্ডিনারি অ্যানুইটি হচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ড হয়, পিরিয়ডের শেষে হয়, এবং অ্যানুইটি ডিউ হয় বিগিনিং অফ দ্য পিরিয়ড। একটা পিরিয়ডের শুরু থেকে অ্যানুইটি ডিউ এর পেমেন্ট শুরু হয়। যেমন আমরা হাউস রেন্টের কথাই বলি, হাউস রেন্ট কিন্তু নর্মালি বাংলাদেশে যে কালচার চালু আছে, এটা কিন্তু বছরের শুরু মানে প্রতি মাসের শুরুতেই দিতে হয়, মাসের শুরুতেই, মানে মাস শেষ করাই কিন্তু হাউস রেন্ট দেওয়ার সুযোগ নেই। ইভেন যখন একটা বাসায় আমরা উঠি বা যখন একটা অফিস আমরা ভাড়া করি, প্রথমে একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয় এবং বাসায় উঠেই কিন্তু প্রথম মাসের আমাদেরকে ভাড়া দিতে হয়। তো এটা হচ্ছে, যেহেতু এটা শুরুতে দেওয়া হচ্ছে, তার মানে কি এটা হাউস রেন্ট হচ্ছে এক ধরনের অ্যানুইটি ডিউ। ঠিক একইভাবে যারা মর্টগেজ লোন করেন, মর্টগেজ লোন করেন অনেকে বাসা বিল্ডিং করার জন্যে, তারপরে কার লোন হয়, এই যে এই লোনগুলি, এগুলি কিন্তু পিরিয়ডের শেষ থেকে শুরু হয়, একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষ থেকে এটার পেমেন্ট শুরু হয়। যেহেতু এটা পিরিয়ডের শেষ থেকে শুরু হয়, এই কারণে এইগুলি হচ্ছে, এই মর্টগেজ লোন বা এই ধরনের পেমেন্টগুলি হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি। তারপরে আমি ফাইনালি একটু সামারাইজ করি, অ্যানুইটি হচ্ছে এক ধরনের সিকুয়েন্সিয়াল এবং পিরিয়ডিক পেমেন্ট। আমরা ডিপিএস করি, আমরা অনেকে ব্যাংকে ডিপিএস করি, নট ফিক্সড ডিপোজিটের কথা কিন্তু মাথায় আনবেন না, ফিক্সড ডিপোজিট কখনোই অ্যানুইটি নয়, কারণ ফিক্সড ডিপোজিটের পেমেন্ট আমরা কিন্তু পাবো একবারে শেষে। আমরা যখন ফিক্সড ডিপোজিট করি, আপনি যদি ব্যাংকে 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন, ব্যাংক কিন্তু আপনাকে মান্থলি ইনস্টলমেন্টে পেমেন্ট দিতে থাকবে না। ব্যাংক আপনাকে 10 লাখ টাকার ফিক্সড ডিপোজিটের একটা স্কিম আপনাকে দেখাবে, একটা দেখাবে, যেটা হচ্ছে 10 বছর পরে আপনি, ব্যাংক আপনাকে 10% বা ধরেন 10% হারেই দিচ্ছে, 10% হারে ইন্টারেস্ট দিলে 10 বছর পরে টোটাল কত হবে এর একটা ক্যালকুলেশন দেখাবে, এবং ম্যাচুরিটি পিরিয়ডে গিয়ে যাওয়ার পরে কিন্তু আপনি সেটাকে উইথড্র করতে পারবেন, এবং সেটা ইন্টারেস্ট সহই কিন্তু তখন আপনি টোটাল অ্যামাউন্টটা পাবেন। তার মানে এটা আপনাকে মান্থলি ইন্টারেস্ট কিন্তু ডিপিএস দিচ্ছে না, ফিক্সড ডিপোজিট দিচ্ছে না। কিন্তু যদি আমরা মান্থলি ডিপিএস করি, মান্থলি ডিপিএস করে অনেকেই করেন, ধরেন আপনি 1000 টাকা করে মান্থলি একটা ডিপিএস চালু করলেন, এই ডিপিএস এ প্রতি মাসে আপনি 1000 টাকা করে পেমেন্ট করবেন। তার মানে প্রতি মাসের একটা নির্দিষ্ট ডেটেই আপনাকে কিন্তু পেমেন্টটা করতে হবে, ব্যাংকে আপনাকে ডিপোজিট করতে হবে, এবং এটা ডিপিএস এরও কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। অবশ্যই আমি বলেছি অ্যানুইটির একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, তাহলে আপনি 5 বছর মেয়াদি একটা ডিপিএস করতে পারেন, এখানে এন হচ্ছে 5 ইয়ার্স, 5 বছর মেয়াদি একটা ডিপিএস করতে পারেন, প্রতি মাসে আপনি 1000 টাকা করে পেমেন্ট করবেন। তার মানে প্রতি মাসে একটা নির্দিষ্ট ডেটে আপনাকে পেমেন্ট করতে হবে, এবং 5 ইয়ার্স পরে গিয়ে ব্যাংক এখানে যে ইন্টারেস্ট কাউন্ট করবে, আমরা ফিউচার ভ্যালু কাউন্টের ফর্মুলা জানি, সেটা দিয়ে আমরা এখানে কত টাকা আসবে, আমাদের প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ক্যালকুলেশনের আলাদা একটা ভিডিও আছে, এটা দেখে নেবেন, এটা দেখে নিলে আপনারা একটা ক্যালকুলেশনটা শিখে যাবেন। এখানে আর এই কারণে একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, তো এখান থেকে আপনি ক্যালকুলেশন করলে 5 বছর পরে টোটাল যে অ্যামাউন্টটা হওয়ার কথা, সেটা কিন্তু 5 বছর পরে কিন্তু এখানে ক্যালকুলেশন করে টোটাল অ্যামাউন্টটা বের করতে হবে, কিন্তু আপনাকে মান্থলি কিন্তু পেমেন্ট করতে হবে প্রতি মাসের একটা নির্দিষ্ট ডেটে। তার মানে ডিপিএস হচ্ছে এক ধরনের অ্যানুইটি।
কিন্তু মাথায় রাখবেন ফিক্সড ডিপোজিট কখনো অ্যানুইটি নয়, কারণ ওটা আপনাকে একবারে শেষে একটা অ্যামাউন্ট দিচ্ছে। এবং অ্যানুইটির বৈশিষ্ট্যগুলিকে ফাইনালি একটু সামারাইজ করি, এটা আপনাদের সবার বোঝার সুবিধার্থে। একটা হচ্ছে অ্যানুইটি অবশ্যই একটা সিকোয়েন্স, অ্যানুইটি কি একটা সিকোয়েন্স অফ পেমেন্ট যেটার রেগুলারিটি থাকতে হবে। রেগুলারিটি মানে আমি আগেই বলেছি, যেমন আপনি যদি ব্যাংকের থেকে লোন নেন, লোন কিন্তু আপনাকে প্রত্যেকটা পিরিয়ডে যে আপনার ইনস্টলমেন্টের যে পিরিয়ডগুলি ব্যাংক আপনাকে দেখিয়ে দেবে, প্রত্যেকটা পিরিয়ডেই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি যদি যে কোনো একটা পিরিয়ডের পেমেন্ট যদি মিস করেন, তাহলে কিন্তু ব্যাংক এটার জন্য আপনাকে আলাদা চার্জ করবে বা এর উপরেই ইন্টারেস্ট কাউন্ট হতে শুরু করবে। তার মানে আপনার ফার্স্ট হচ্ছে অবশ্যই অ্যানুইটির রেগুলারিটি থাকতে হবে। সেকেন্ড হচ্ছে অবশ্যই এটা পিরিয়ডিক পেমেন্ট। আমার কাছে আজকে 10,000 টাকা আছে, আমি ইচ্ছা করলাম আমি ব্যাংকে গিয়ে 10,000 টাকা জমা দিয়ে আসলাম, 1 মাস পরে গিয়ে আমার 10,000 টাকা দিলাম, আবার কাল 1 মাস 2 দিন পরে আবার আমার কাছে 5,000 টাকা হয়েছে, সেটাও আমি জমা করলাম। এটা কিন্তু কখনোই অ্যানুইটি নয়। অ্যানুইটি হতে গেলে একটা নির্দিষ্ট ডেটেই পিরিয়ডিক পেমেন্ট হতে হবে। যেমন আমি যখন ডিপিএস করছি, একটা নির্দিষ্ট ডেট ওয়াইজ কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমাকে দিতে হচ্ছে। তার মানে এটাকে নির্দিষ্ট পিরিয়ড থাকতে হবে, অবশ্যই পিরিয়ডিক পেমেন্ট হতে হবে, এবং পেমেন্টটা হবে অবশ্যই ইকুয়াল পেমেন্ট। আপনি হাউস রেন্ট বলেন বা কি বলে ব্যাংক ইন্টারেস্ট বলেন, ব্যাংক লোন বলেন, মর্টগেজ লোন বলেন, যাই বলেন না কেন, এগুলি কিন্তু একটা নির্দিষ্ট সবসময় কিন্তু এটার সংখ্যা কিন্তু সমান থাকবে। যতক্ষণ পর্যন্ত নতুন এগ্রিমেন্ট হবে, একটা এগ্রিমেন্টের আন্ডারে যখন থাকবে, তখন কিন্তু এটা সমান পরিমাণে হবে। তার মানে এটা অবশ্যই ইকুয়াল পেমেন্ট হতে হবে, এবং অবশ্যই স্পেসিফিক তো হবেই। স্পেসিফিক স্পেসিফিক টাইমের জন্য হতে হবে। যেমন আপনি যদি একটা ডিপিএস স্টার্ট করেন, ডিপিএসটা কিন্তু আপনি 5 বছর মেয়াদি করতে পারেন। আপনি যদি মর্টগেজ লোন নেন, মর্টগেজ লোনের জন্য একটা 10 বছর বা 20 বছর মেয়াদি ব্যাংক আপনাকে একটা ফিক্সড টাইম ফিক্স করে দেবে, স্পেসিফিক একটা টাইম নির্ধারণ করে দেবে, যে টাইমের মধ্যে আপনাকে নির্দিষ্ট ইনস্টলমেন্টের মাধ্যমে লোন পরিশোধ করতে হবে। তো এই হচ্ছে অবশ্যই, সে কারণে একটা স্পেসিফিক টাইম পিরিয়ড থাকতে হবে অ্যানুইটির। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে টাইম ফ্রেমে বাধা থাকবে অ্যানুইটি। আর যদি এই টাইম ফ্রেমটা না থাকে, বাকি সব সেম থাকে, মানে আপনার পেমেন্টের রেগুলারিটি থাকলো, পিরিয়ডিক পেমেন্টও হলো, এবং ইকুয়াল পেমেন্টও হলো, আপনি একইভাবে রেগুলার পেমেন্ট দিয়ে যাচ্ছেন। যেমন আমরা বাসা ভাড়ার ক্ষেত্রে প্রতি মাসে নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট পরিমাণ ভাড়া রেগুলারলি দেই, এবং এটা অবশ্যই একটা পিরিয়ডিক হারেই দিতে থাকি, প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট ডেটেই দেই, এবং এটা সবসময় সমান পরিমাণেই ভাড়া দেই আমরা, যেটা আমাদের এগ্রিমেন্ট হয়। যতক্ষণ পর্যন্ত না হাউস ওনার আমাদের হাউস রেন্ট বা অফিস রেন্ট রিভাইজ করছে, ততক্ষণ পর্যন্ত একই পরিমাণ পেমেন্ট করি। কিন্তু হাউস রেন্টের একটা প্রবলেম হচ্ছে, এটা স্পেসিফিক কোনো টাইম ফ্রেমে বাধা থাকে না। মানে আপনার ব্যাংক লোনের ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট সময় দেওয়া ছিল, কিন্তু হাউস রেন্টের কিন্তু কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকে না। আপনি যতদিন ওই বিল্ডিংয়ে থাকবেন, ততদিন পর্যন্ত এটা একই হারে চলতে থাকবে, একই নিয়মে চলতে থাকবে। আবার আমরা পেনশন নেওয়ার ফান্ডের একটা পলিসি আমাদের গভর্নমেন্ট স্টাফদের জন্য চালু রয়েছে, যে এটা আমরা জানি যে গভর্নমেন্ট স্টাফরা জব থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনারা একটা নির্দিষ্ট পরিমাণে স্যালারির মতো ওরা পেতে থাকেন। তো এই পেনশন ফান্ড থেকে যে পেমেন্টটা ওনারা পান, এটাও কিন্তু সবই সমান, একই পরিমাণ পেমেন্ট পান, পিরিয়ডিকভাবেই পেমেন্টগুলি পান, মাসে নির্দিষ্ট ডেটেই ওই তাদের ব্যাংক অ্যাকাউন্টে বা ক্যাশে তারা পান, অথবা ইকুয়াল পেমেন্টও পান, কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট কোনো স্পেসিফিক টাইম থাকে না। এখানে সেই গভর্নমেন্ট এমপ্লয়ি যতদিন বেঁচে থাকবেন, এটার কারো নির্দিষ্ট বেঁচে থাকার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই যে 50 বছর, 60 বছর বা 70 বছরই সে মারা যাবে। যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত পাবে। এবং গভর্নমেন্টের একটা পলিসি আছে, সে গভর্নমেন্ট স্টাফ মারা যাওয়ার পর তার বেনিফিশিয়ারি কেউ একজনও, সেটা হতে পারে যদি পুরুষ এমপ্লয়ি হয়, তাহলে তার ওয়াইফ পান। তো এক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নাই, তারা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পেতে থাকবেন। তার মানে এটা কোনো নির্দিষ্ট স্পেসিফিক কিন্তু টাইম ফ্রেমে বাধা থাকছে না। তার মানে বাকি বৈশিষ্ট্যগুলিকে কাভার করলেও, প্রথম 3টাকে কাভার করলেও, স্পেসিফিক টাইম ফ্রেমকে কিন্তু ওই পেনশন বা হাউস রেন্ট কোনোটাই কিন্তু কাভার করছে না।
তার মানে অ্যানুইটির বৈশিষ্ট্য কিন্তু তারা হারিয়ে ফেলছে। এবং এই ধরনের অ্যানুইটি যদি হয় যেটা টাইম ফ্রেম বাধা থাকে না, সেটাকে আর আমরা অ্যানুইটি বলি না, এটাকে বলি পারপিচুইটি। এটাকে বলি পারপিচুইটি। আমি স্পেলিং আই এম নট শিওর, স্পেলিংয়ে ভুল হতে পারে, এটা আপনারা দেখে নেন। পারপিচুইটি হচ্ছে যদি অ্যানুইটির সবগুলি বৈশিষ্ট্য ঠিক থাকে কিন্তু শুধুমাত্র তার স্পেসিফিক টাইম ফ্রেম থাকে না, এটা অনির্দিষ্ট কালের জন্য যদি চলতে থাকে, পিরিয়ডিক পেমেন্ট অনির্দিষ্ট কালের জন্য যদি চলতে থাকে একই পরিমাণে, তাহলে সেটাকে আমরা বলি পারপিচুইটি। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার। সবাই অবশ্যই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা নিয়মিতভাবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।